খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। নববর্ষের সন্ধে দাউ দাউ করে জ্বলছে রেস্তোরাঁ, শহরে বিশাল আতঙ্ক। সপ্তাহ জুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি, দক্ষিণবঙ্গে চরম গরম আর অস্বস্তিকর আবহাওয়া। লোকসভার আগে কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ খুলতেই উদ্ধার হলো নগদ টাকা। সময় সুসংবাদ, এবার চালক ছাড়াই ছুটবে হু হু করে মেট্রো, নিমেষেই পৌঁছে যাবেন গন্তব্যে। ঝড়ের গতিতে বাড়বে বেতন, ডিএর পর সরকারি কর্মচারীদের জন্য আরও বড় ধামাকা, নয়া আপডেট। নববর্ষের সন্ধে দাউ দাউ করে জ্বলছে রেস্তোরাঁ, শহরে আতঙ্ক। শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। নববর্ষের সন্ধে দাউ দাউ করে জ্বলে উঠল রেস্তোরাঁ। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। আতঙ্ক চিনার পার্কে, শহরের অন্যতম ব্যস্ততম এলাকার চিনার পার্ক। রাস্তার একদম মাঝ বরাবর চলছে মেট্রোর কাজ, দুই ধারে হোটেল, ক্যাফে ও বার। সেই চিনার পার্কেই ঘটে গেল ফের অগ্নিকাণ্ড, এবার রেস্তোরাঁয়। দমকল সূত্রে খবর, ঘড়িতে তখন 3:30। নববর্ষের সন্ধ্যায় জমজমাট গোটা এলাকা। আচমকাই একটি রেস্তোরাঁর ক্যাফেতে আগুন লেগে যায়। চোখের নিমেষে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা রেস্তোরাঁটিকে। রীতিমতন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এখনো পর্যন্ত যা খবর, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দমকলের 2টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে আগুন নেভানোর কাজ। পরে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ অবশ্য জানা যায়নি। এর আগে চলতি বছরে শুরুতেই চিনার পার্কের রঙের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। 10 দ্রোণ এলাকায় একটি বাড়ির নিচে চলত ওই দোকানটি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় দমকলকে। সপ্তাহ জুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি, দক্ষিণবঙ্গে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতায় 38 আর পশ্চিমের জেলাগুলিতে 40 ডিগ্রি পেরিয়ে যাবে পারদ, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। চরম গরম আর অস্বস্তিকর আবহাওয়া। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে থাকবে। তাপমাত্রা বাড়লেও উত্তরে বৃষ্টি চলবে। উপরের দিকের 5 জেলায়, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না যেতে। কলকাতায় চলতি সপ্তাহে তাপমাত্রা ছুঁতে পারে 38 পেরিয়ে 29। কলকাতায় চলতি সপ্তাহের তাপমাত্রা ছুঁতে পারে 38 পেরিয়ে 39 ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়বে গরম ও অস্বস্তি। একদিকে শুকনো গরম হাওয়া, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 27.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে যা 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল অর্থাৎ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 25 থেকে 90%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 28 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। লোকসভার আগে কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ খুলতেই উদ্ধার হলো নগদ টাকা। সাধারণত প্রতিবারই ভোটের আগে প্রচুর পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। তাছাড়া ভোটের আগে টাকাও উদ্ধার হয় প্রচুর পরিমাণে। এই অবস্থায় নির্বাচন কমিশনের নির্দেশে দেশ জুড়ে নজরদারি চালাচ্ছে আয়কর দপ্তর, শুল্ক দপ্তর থেকে শুরু করে দেশের একাধিক এজেন্সি। সামনেই লোকসভা নির্বাচন, দেশ জুড়ে জারি হয়ে রয়েছে আদর্শ আচরণবিধি। নিরাপত্তাও জোরদার হয়েছে বিভিন্ন সীমান্তে। সেই আবহে এবার কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে নগদ টাকা। এক যাত্রীর ব্যাগ থেকে এই টাকাটি উদ্ধার করা হয়েছে। এই অভিযোগে ওই যাত্রীকে আটক করাও হয়েছে। জানা গিয়েছে যাত্রীর নাম জয়দেব পাল। তবে এই টাকা কোথা থেকে আনা হয়েছিল বা কী কারণে আনা হয়েছিল তা জানা যায়নি। সেই সংক্রান্ত কোনো নথি তিনি দেখাতেও পারেননি। সামনে যেহেতু লোকসভা নির্বাচন, ফলে এই পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় বিষয়টি খতিয়ে দেখছেন আধিকারিকেরা। সাধারণত ভোটের আগে প্রচুর পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। তাছাড়া ভোটের আগেও টাকাও উদ্ধার হয় প্রচুর পরিমাণে। এই অবস্থায় নির্বাচন কমিশনের নির্দেশে দেশ জুড়ে নজরদারি চালাচ্ছেন আয়কর দপ্তর। আর তারপরে টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে ওই যাত্রী আগরতলা থেকে কলকাতাগামী বিমানবন্দরে উঠেছিলেন। শনিবার ভোর রাতে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেই সময় তার ব্যাগ পরীক্ষা করার সময় এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। খবর পেয়েই আয়কর দপ্তরের এয়ারপোর্ট ইন্টেলিজেন্স ইউনিট এই টাকাটি বাজেয়াপ্ত করেছে।
এবার এই টাকা নির্বাচনের কাজে ব্যবহার করার জন্য আনা হচ্ছিল নাকি অন্য কোনো কাজের জন্য আনা হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছেন আধিকারিকেরা। যদিও কলকাতা বিমানবন্দর থেকে টাকা, সোনা বা হিরে উদ্ধারের এই ঘটনা এইবার প্রথম নয়। এর আগে বিভিন্ন সময়ে কলকাতা বিমানবন্দর থেকে কখনো টাকা আবার কখনো সোনা উদ্ধার হয়েছে। যেমন কিছুদিন আগেই কলকাতা বিমানবন্দর থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যের সোনা পাওয়া গিয়েছে। এরপর সেই পরিমাণ সোনা বাজেয়াপ্ত করে ডিআরআই। এছাড়াও এপ্রিল মাসের প্রথম দিকে কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছিল 6 কোটি টাকা মূল্যের হিরে। আয়কর বিভাগ থেকে সেই পরিমাণ হিরে বাজেয়াপ্তও করেছিল। মুম্বাই থেকে কলকাতাগামী বিমানে এক যাত্রী এই পরিমাণ হিরে কলকাতায় নিয়ে এসেছিলেন। আর এবার হলো টাকা উদ্ধার। সোমেই সুসংবাদ, এবার চালক ছাড়াই হু হু করে ছুটবে মেট্রো, নিমেষেই পৌঁছে যাবেন গন্তব্যে। ফের একবার কলকাতা মেট্রো ইতিহাস তৈরি শুরু করলো। কিছুদিন আগেই গঙ্গার তলা দিয়ে ছুটেছে নতুন মেট্রো। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সিস্টেম হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে কলকাতা মেট্রো। এই মেট্রো লাইনের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে কলকাতা ও হাওড়ায়। তবে এবার কলকাতা মেট্রোয় শুরু হতে চলেছে চালকবিহীন মেট্রো পরিষেবা। ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 এর রুটে আজ অর্থাৎ সোমবার থেকেই চালকবিহীন মেট্রো পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা আছে এই মেট্রো লাইনে। এর ফলে কন্ট্রোল রুম থেকেই নিয়ন্ত্রণ করা যাবে মেট্রোর গতিবিধি। তাই চালক ছাড়াই চলাচল করতে পারবে এই মেট্রো। বর্তমানে 20 মিনিটের ব্যবধানে মেট্রো চলে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা সেক্টর 5 রুটে। অটোমেটিক ট্রেন অপারেশনের এই ব্যবধান 2 থেকে 3 মিনিট কমে যাবে বলে জানা যাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, নতুন এই প্রযুক্তির ফলে বৃদ্ধি পাবে যাত্রীর স্বাচ্ছন্দ্য। কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এর আগে জানিয়েছিলেন, স্বয়ংক্রিয়ভাবে মেট্রো চালানো হলেও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এখন কেবিনে উপস্থিত থাকবেন চালক। উদয় কুমার রেড্ডির মতেন, কলকাতার মেট্রো যাত্রীদের কাছে এটি সম্পূর্ণ একটি নতুন বিষয় হতে চলেছে। ঝড়ের গতিতে বাড়বে বেতন, ডিএর পর সরকারি কর্মচারীদের জন্য আরও বড় ধামাকা। নয়া আপডেট। দুয়ারে লোকসভা নির্বাচন, হাতে মাত্র রয়েছে আর দিন 3 আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রথম দফার ভোট গ্রহণ। আসন্ন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নিজের কর্মীদের জন্য নিয়মমাফিক মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 4% মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হয়েছে। উল্লেখ্য, আগে তারা 46% হারে ডিএ পেতেন, তবে বর্তমানে তা বেড়ে হয়েছে 50%, যা এটি 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হয়েছে। ইতিমধ্যেই মার্চ মাসে বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, পাশাপাশি জানুয়ারি ফেব্রুয়ারি বকেয়া মহার্ঘ ভাতাও পেয়েছেন তারা। সম্প্রতি সরকারি কর্মীদের 6 ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। গত 2 এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদির অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরেন্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। তালিকায় রয়েছে চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স, রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাউন্স বাড়ছে। পাশাপাশি সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতাও বাড়ানো হয়েছে। নিয়ম অনুসারে যখন ডিএ 50% পৌঁছয় তখন বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ HRA বৃদ্ধি করতে হয়। আপাতত কর্মীরা সেই ভাতার পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তবে HRA পরিবর্তনের বিষয়ে এখনো কোনো নির্দেশ দেয়নি কেন্দ্র। এখন প্রশ্ন হলো, কেন্দ্রীয় সরকারের HRA এর পরিবর্তনের জন্য আলাদা কোনো নির্দেশ দেবে কিনা। ডিএ 50% হয়ে গেছে, এমন পরিস্থিতিতে HRA কত বাড়বে সেই নিয়ে জোরালো হচ্ছে জল্পনা।